নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির স্মারকলিপি প্রদান খয়রাশোলে। অমিত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রেল আধিকারিকরা বোলপুরে। গাছ কাটানে ক্ষুব্ধ শান্তিনিকেতনের এলাকাবাসী। পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে রক্ত দিতে গেল সিউড়ি ব্লাড ব্যাংকে। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উৎসব বীরচন্দ্রপুরে। বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার খয়রাশোলের 3টি মণ্ডলের তরফ থেকে 11 দফা দাবি নিয়ে আজ 23শে ফেব্রুয়ারি শুক্রবার খয়রাশোল সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করলেন। স্মারকলিপির মূল বিষয় জব কার্ডের সীমাহীন দুর্নীতি বন্ধ করা, গরিব খেটে খাওয়া মানুষদের 100 দিনের কাজ থেকে বঞ্চিত করা যাবে না, জব কার্ড প্রদানের ক্ষেত্রে স্বজনপোষণ বন্ধ করা, খয়রাশোল পঞ্চায়েত সমিতি অধীনস্থ পঞ্চায়েতের টেন্ডারের স্বচ্ছতা না, পঞ্চায়েত সমিতি এবং অধীনস্থ পঞ্চায়েত কর্মীদের পক্ষপাতমূলক আচরণ বন্ধসহ অন্যান্য দাবিগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফে খয়রাশোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলিকে স্মারকলিপি প্রদান করলেন। স্মারকলিপি প্রদানের পূর্বে একটি মিছিল খয়রাশোলের বিধায়ক কার্যালয় থেকে বের হয়ে বাজার বাসস্টপ পরিক্রমা করে ব্লক চত্বরে এসে বিক্ষোভের সমাবেশের পর মিছিল শেষ হয়। মিছিলে বহু মহিলা পুরুষদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, কনভেনার সুকুময়ী গড়াই, দুবরাজপুর 1 মণ্ডল সভাপতি কৃষ্ণ গড়াই, 2 মণ্ডল সভাপতি রথিলাল সিংহ, 3 মণ্ডল সভাপতি সুদন বাউরি, জেলা সাধারণ সম্পাদিকা রীতা পাল সহ অন্যান্য কার্যকর্তারা ও বিজেপির সমর্থকেরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। অমিত ভারত প্রকল্পে বোলপুর স্টেশনের দ্রুততম কাজ চলছে। এই কাজ খতিয়ে দেখতে আজ শুক্রবার 23শে ফেব্রুয়ারি রেলের 4 জন জনসংযোগ আধিকারিক এসেছিলেন কাজের গতি প্রকৃতি দেখতে। বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন পুরোটাই বদলে যাচ্ছে, আধুনিক রেল স্টেশন হতে চলেছে। সেই কাজের প্রায় 65% দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। এখন প্রায় 35% কাজ বাকি রয়েছে। বাকি কাজ সম্পন্ন হতে আর বেশ কিছুদিন সময় লাগবে বলে আশা করা যায়। যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের স্টেশনে পরিষেবা মিলবে বলে আশা করা যায়। এই বোলপুর স্টেশনে রাজ্য ছাড়া দেশ বিদেশের পর্যটকেরা আসেন শান্তিনিকেতন তথা বিশ্বভারতী দর্শনে। সেই সব দর্শনার্থীদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় তার জন্য নতুন সাজে সজ্জিত হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাতে কোনো রকম অসুবিধায় না পড়েন তার জন্য আরও বৃহৎ সুযোগ সুবিধা ব্যবস্থা করা হচ্ছে রেল দপ্তরের সহযোগিতায়। এদিন রেলের তরফে জানানো হয়, यहाँ पर बोलपुर स्टेशन में फुल्ली रिनोवेशन का वर्क चल रहा है, जिसमें फर्स्ट एंट्री में टोटो स्टैंड, कार 4 व्हीलर पार्किंग एंड रोड वाइडनिंग एंड कैनोपी एक्सटेंशन वर्क एंड सेकंड एंट्री गेट ऑन द और 2 व्हीलर पार्किंग ऑन द साइड ऑफ सेकंड एंट्री गेट। कितना काम हुआ है अभी तक? अभी तक 65% वर्क हो चुका है
और 40 जो रेस्ट 35% बाकी है वो अभी चल रहा है। कब तक हो जाएगा? ये विथिन 2 मंथ कंप्लीट हो जाएगा। कैसा होगा ये मॉडल? मॉडल बहुत अच्छा होगा। इसका मॉडल तैयार हो गया है और पूरा बोलपुर का लैंड प्लान बन गया है। उसी के अनुसार से वर्कआउट चलेगा। फर्स्ट फेज अभी चल रही है, सेकंड फेज आएगी, थर्ड फेज भी आएगी। सभी में रिनोवेशन का वर्क चलते रहेगा। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সদ্য ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন ঘোষিত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে বহু পুরনো গাছ কাটার অভিযোগ। সরব হয়েছেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর সহ শান্তিনিকেতনের বাসিন্দারা। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হওয়ার পর শান্তিনিকেতন আলাদা মাত্রার স্বীকৃতি পেয়েছে। বিশ্বভারতী এলাকা চত্বরে রতনপল্লীতে বহু পুরনো গাছগুলি কাটার অভিযোগ উঠেছিল, কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে পুরাতন গাছ কাটতে পারে? এর কোনো সদুত্তর মেলেনি। তাই ক্ষুব্ধ শান্তিনিকেতন ও বোলপুরবাসী এলাকার মানুষেরা। আজ শুক্রবার 23শে ফেব্রুয়ারি শান্তিনিকেতন ও বোলপুরবাসী একত্রিত হয়ে বিশ্বভারতী উপাচার্যের কাছে লিখিত ডেপুটেশন দেন, যাতে শান্তিনিকেতন এলাকায় গাছ বাঁচানো যায় এবং পরিবেশ সুরক্ষা স্বার্থে গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এদিন সুদীপ্ত ঠাকুর জানান, কিচ্ছু জানি না, আমি একটা বিষয় নিয়েই এসেছি, সেটা হচ্ছে যে আমি মনে করি শান্তিনিকেতনের প্রকৃতি খুব ইম্পর্টেন্ট এবং এইভাবে মানে দাগ দিয়ে দিয়ে গাছগুলোকে কেটে দেওয়া আমি মনে করি না এটা একটা সুস্থ পরিবেশ। শান্তিনিকেতনে বিশেষ করে আমি রবীন্দ্রনাথের নাম ব্যবহার করব, আমি বৃক্ষরোপণ করব, আমি হেরিটেজ সাইট বলবো এটাকে, আর এরকম যথেচ্ছা গাছ কেটে দেবো? এই দুটো চলতে পারে না। তিনটে জিনিস, ওনারা রবীন্দ্রনাথের নামটা পরিত্যাগ করুন, ওনারা বৃক্ষরোপণের মতন অনুষ্ঠান বন্ধ করে দিন, আর বলুন যে দয়া করে আমাদের হেরিটেজ সাইট লাগবে না। এই তিনটে বলে গাছ কাটুন। আপনারা আবার কি যদি গাছ কাটা বন্ধ না হয় তাহলে কীভাবে কিছু না, ওখানে যাবো, গিয়ে বারণ করবো। আমি তো আই এম নট আ স্ট্রিট ফাইটার, আমি ওটা করবো না। আমি একাই একটা পোস্ট দিয়েছিলাম। আমার আজকে সৌভাগ্য যে এতজন মানুষ মনে করেন যে এটা ইম্পর্টেন্ট, সবাই শান্তিনিকেতনের মানুষ, কাজে তাদের ভয়েসটা কিন্তু আজকে লেজিটিমেট। বিশ্বভারতী সেই লেজিটিমেসিটা দিয়েছে। তো আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে এতজন মনে করেন যে এটা ভুল হচ্ছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন
7908384147। ফিরে এলাম বিরতির পর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সরাসরি রক্ত দিতে গেল সিউড়ি ব্লাড ব্যাংকে আজ শুক্রবার 23শে ফেব্রুয়ারি। এদিন সাঁইথিয়ার 11 নম্বর ওয়ার্ডের 5 বছরের শিশুর দুরারোগ্য ব্যাধির কারণে রক্তের প্রয়োজন হয়। পরিবার যোগাযোগ করেন বীরভূম পথপ্রদর্শক সংস্থার সঙ্গে। সংস্থার পক্ষ থেকে প্রীতম দাস জানান, আমরা যখন রক্তের খোঁজ করতে শুরু করি তখন আমাদের গ্রুপেরই সদস্য বিষ্ণুপদ শাহ ইচ্ছা প্রকাশ করে রক্তদানে। সেই মতো অবস্থায় এদিন সাঁইথিয়া টাউন উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিষ্ণুপদ সাহা বাড়ি সাঁইথিয়ার 10 নম্বর ওয়ার্ডের তুর্কিপাড়ায় পরীক্ষার শেষে বাচ্চাটির রক্তের প্রয়োজনে সিউড়ি ব্লাড ব্যাংকে আসে এবং রক্তদান করে। রক্তদাতা বিষ্ণু শাহ জানান, আমার খুব ভালো লাগছে এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে। আমি চাই এইভাবেই এগিয়ে আসুক সকল স্তরের মানুষ। তিনি আরও জানান, সিউড়ি সদর হাসপাতালে একটা ব্লাড ব্যাংকে এসেছি রক্ত দিতে। এইচএস পরীক্ষা ছিল আমার, এইচএস পরীক্ষা দিয়ে ওখান থেকে ডাইরেক্ট এসেছি রক্ত দিতে। একটা বাচ্চার 5-7 বছরের বাচ্চার একটা রক্ত লাগবে, খুবই এমার্জেন্সি। তার বাড়ি সাঁইথিয়াতে, আমাদের পাশের ওয়ার্ডে 11 নম্বর ওয়ার্ডে, আমার 10 নম্বর ওয়ার্ড বাড়ি। হ্যাঁ, পরীক্ষা দিয়েছি এইচএসের তোমার ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা ছিল আজকে আমার, উচ্চ মাধ্যমিক। স্কুল এসে একদম ওইখান থেকে এসেছি, আর বাড়ি আছে না, খেয়েই সকালে যেটা খেয়ে ব্রেকফাস্ট। হ্যাঁ, ভালো তো লাগছে, একটা বাচ্চার সুস্থ থাকবে আমার রক্ত দিয়ে। সবাই যাতে এগিয়ে আসুক এটাই চাই। মানে এখন রক্ত সংকটটা এমন হয়ে গেছে, থ্যালাসেমিয়া বাচ্চার বেশিরভাগ অনেকেই মানে প্রায় 3 মাস অন্তর অন্তর যে রক্ত লাগছে, ওরকম অনেক মানে আমাদের একটা এনজিও আছে, এনজিও তরফ থেকে রক্ত দিয়ে মানে অনেক কুলিয়ে পারা যাচ্ছে না, এরকম ব্যাপার। এবার যদি সাধারণ মানুষ আরও যারা আছে তারা যদি আরও এগিয়ে আসে তাহলে আবার আমাদের অনেক সুবিধা হবে। হ্যাঁ, একদম যুব সমাজে তো পরে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। নিত্যানন্দ প্রভুর 551তম আবির্ভাব উৎসব উপলক্ষে 21শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি বীরভূমের বীরচন্দ্রপুর নিতাই বাড়িতে নেমেছে ভক্তের ঢল। দেশ বিদেশের ভক্ত পুণ্যার্থীরা ছুটে এসেছেন বীরভূমের বীরচন্দ্রপুরে। উল্লেখ্য, বীরভূমের পর্যটন মানচিত্রে একটি বৈষ্ণব তীর্থক্ষেত্র রূপে চিহ্নিত বীরভূমের বীরচন্দ্রপুর নিতাই বাড়ি। আজ থেকে 551 বছর পূর্বে এমন এক মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতেই গ্রামেই জন্মেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অহিংস আন্দোলনের পুরোধা পুরুষ নিত্যানন্দ প্রভু। পরবর্তীতে প্রভুর পৈতৃক বাড়িটি নিত্যানন্দ জন্মস্থান সেবামণ্ডল তথা নিতাই বাড়ি রূপে সারা পৃথিবীর বৈষ্ণব সমাজের কাছে সমাদৃত হয়েছে। প্রভু নিত্যানন্দের আবির্ভাব তিথি উৎসব ঘিরে বীরচন্দ্রপুরে এখন উৎসবে মাতোয়ারা। প্রভুর জন্মলীলা স্মরণ, পূজাপাঠ, নাম সংকীর্তন, হাজার হাজার পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয় নিত্যানন্দ ত্রয়োদশী। আগামীকাল 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই উৎসব উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। বহিরাগত ভক্ত পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য শিবির সহ স্থানীয় দুস্থদের মধ্যে বস্ত্রদানের আয়োজন করা হয়। পাশাপাশি ইস্কন মন্দিরেও নেমেছে ভক্তের ঢল। এদিন কলকাতা থেকে আগত এক ভক্ত দেবাশিস রায় জানান, জয় নিতাই। জয় নিতাই। দাদা, আপনি কোত্থেকে এসছেন? আমি কলকাতা থেকে এসেছি। আপনি এই নিত্যানন্দ প্রভুর জন্ম উৎসব উপলক্ষে এখানে এসছেন কি? হ্যাঁ, আমি এই উৎসব উপলক্ষে দর্শন করতে এসেছি। আপনি আপনার একটু অভিমতটা বলবেন যে এই উৎসবের পরিবেশ পরিস্থিতি বা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান কেমন লাগলো আপনার? প্রথমেই জানাই যে আমাদের বাংলার মধ্যে যে দুটো ধাম আছে, এক আমাদের নবদ্বীপ মায়াপুর ধাম আর আমাদের এই বীরচন্দ্রপুর একচক্রা ধাম, দুটোই ভীষণ মহত্বপূর্ণ জায়গা। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই যেন এই ধামে আসেন, এসে নিতাই চাঁদের কৃপা গ্রহণ করেন এবং তার জীবনে সেটা তার আদর্শকে প্রতিফলিত করে জীবনকে সাফল্যমণ্ডিত করে তোলে। এই অনুষ্ঠানে এসে আপনার অনুভূতি কীরকম লাগলো? অনুষ্ঠানে এসে তো খুব ভালো লেগেছে। এখানে প্রচুর ভক্তরা সমাগম হয়েছে এবং তাতে বোঝা গেছে যে আমরা যারা কলকাতা শহরে আছি সেখান থেকে কত মানুষ এখানে আসে এবং আমরা সত্যিকারের যে পাণ্ডবদের অজ্ঞাতবাস এই অঞ্চলে হয়েছিল, আমরাও কিন্তু সেই অজ্ঞানের মধ্যেই পড়ে আছি। এইখানে এসে যে এখানকার সংস্কৃতির সঙ্গে মিশে
যে কতটা জীবনে সেটা পাওয়ার আছে, সেটা একমাত্র এখানে না এলে, এই ভাবধারার সঙ্গে যুক্ত না হলে সেটা কিন্তু পাওয়া যাবে না। সুতরাং আমি সবাইকে বলবো, আপনারা আসুন, নিতাই চাঁদের কৃপা গ্রহণ করুন, দর্শন করুন এবং দেখুন জীবন কিভাবে সুন্দর হয়ে যাবে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বীরচন্দ্রপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।